পোলাপাইন কোরবানির ঈদ উপলক্ষে কালকে থেকে স্কুল বন্ধ থাকবে। ভাবিস না তোরা আরামে থাকবি, তোরা যাতে আরামে না থাকতে পারোস আমি সেই ব্যবস্থা করতাছি। তোরা এই কয়টা দিনে আর্টস কমার্স সায়েন্সের সকল প্রশ্নগুলা পড়ে আসবি, আমি তো করে স্কুল খোলার পর ধরবো। স্যার আপনি কি সকালে ঠিকমতো হাঁকছেন তো? কি আবল তাবল কথা বলতাছেন? আমরা হইলাম গিয়ে মানবিকের স্টুডেন্ট, আমরা কিভাবে সায়েন্স কমার্সের প্রশ্নগুলার উত্তর দিব? আরে বেটা তোরা যাতে না পারোস এর জন্যই তো এগুলা দিছি। আর স্পেশাল ভাবে আমার কাছে যারা যারা প্রাইভেট পড়বো তাদেরকে আমি এই প্রশ্নগুলা জিজ্ঞেস করব না। হ্যাঁ তোরা ঠিকই ভাবছোস, স্কুল বন্ধ হইলেও আমার প্রাইভেট কিন্তু বন্ধ হইব না। ঈদের উপলক্ষে স্কুলের সাথে সাথে আমার প্রাইভেটও যদি বন্ধ করি তাহলে আমি ধান্দাটা করবো কোথায়? আয় হায়, আমি তো তোদের আমার গোপন কথা সব কইয়া দিলাম। এই তোরা কি কিছু শুনছস? আমি যা যা কইছি যদি তোরা শুনে থাকস তাহলে তোরা কিছু মনে রাখিস না, সব ভুল্লা যা। বন্ধুরা কোরবানির ঈদ আসতে বেশি দিন নাই, তোরা কি এবার গরু কিনবি না? না এবার তো আমরা গরু কিনবো না, গরু তো দূরে থাক, খাসিও কিনবো না। এই না হলে আমার বন্ধু, আয় বেটা আয়, আমার বুকে আয়, তোর আমি জড়ায়া ধরবো। আরে বেটা আমার পুরো কথাটা তো শুনবি। আমরা প্রতিবারই তো বিশাল সাইজের গরু কোরবানি দেই, তাই এবার আমরা ভাবছি বড় একটা উট কোরবানি দিব। আমার বাপের তো কম টাকা পয়সা নাই, তাই মানুষগুলোকে ভাব নিব। এই তো আবার শুরু করে দিলি সব, তুই শালা কোনোদিনই ভালো হবি না। কিরা নবিতা তোর কি খবর? তোরা কি গরু কিনছত? এইবার গরু কেনা নিয়ে আব্বা তো কিছু কইলো না, মনে হয় এইবার আমাকে গরু কেনা হইব না। নবিতা তুই হইলি আমার আসল বন্ধু, দেখছস আমাকে মধ্যে কত মিল। আমরা এবার গরু কিনবো না, চল দুই বন্ধু মিল্লা ঈদের দিনে গোস্ত টোকাতে যামু। ওই নবিতা অলস কোথাকার, পইরা পইরা আর কত ঘুমাবি? ঘুম থেকে উঠা আব্বার লগে হাটে যা। আরে ধুর বেটা, আব্বার লোকে হাটে যাইয়া কি করব? গতবারে আব্বার লোকে হাটে গেছিলাম গরু কিনতে, আব্বার সাথে আমারে দেখে একটা লোক জিজ্ঞাসা করলো ভাই কত দিয়ে নিল? আব্বা কয় 40,000। যাই হোক এবার তাহলে আমরা বড় সড়ো গরু কোরবানি দিতে চাইতেছি, কি বলস? তুমি তো একটা বড় গরু, আবার টাকা খরচ করে গরু কিনতে চাইবো কেন? তাই আব্বা এবার ভাবছে 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনবো। জিয়ান তোর লোকে ঈদের দিনে মাংস টোকাইতে চাইতে পারবো না, আমার আব্বাই 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনছে আর আমি ওইটাতেই খুশি। কি বললি রে হারামখোর, তুই আমার লগে মাংস টোকাইতে যাবি না মানে? তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর না কইরা দেস? দাঁড়া তোরে আজকে আমি গারানি দিমু। ধুর, আব্বা যদি ছাগল না কিনা গরু কিনতো তাহলে কত ভালো হইতো, সবার লগে শো আপ করা যাইতো, সবাই দেখাইতাম, ফেসবুকে গরুর ছবি আপলোড দিতাম আর ক্যাপশনে লিখতাম আমগো কোরবানির বিশাল হাম্বা। ওই বেটা তুই কি শুরু করছস? যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারাই কোরবানি দিবে, আর কোরবানি দেওয়া হলো আল্লাহর ইবাদত। আর সেখানে তুই লোক দেখানোর চিন্তা করতেছস। কোরবানিতে গরু কিংবা ছাগল যেটাই হোক নিয়ত থাকবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করা। ভাইরে ট্রেন্ডে গা ভাষায় দিতে যাইয়া আমি তো কোরবানির মূল উদ্দেশ্যই ভুলে গেছিলাম। ধন্যবাদ তোকে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সোনিও তুই হলি কি আমার ভাই, তোর উঠ মানে আমার উঠ, তার মানে এইবার আমি উঠ কোরবানি দিতেছি। আরে তুই এসব কি বলতাছস? আমার উঠ তোর উঠ হয় কেমনে? আর তুই কবে থেকে আমার ভাই হইলি? নবিতা জানোস আমার সাথে কি হইছে? সোনির উঠ ভাগাভাগি করার পর ও আমার দিয়ে খালি উটের গোবর পরিষ্কার করায়, ঘাস খাওয়ায়, সবকিছু করায়। আমি ওইখান থেকে পলাই আয়া পড়ছি। সোনিও আমার ভাই না, তুই আমার ভাই, তার মানে এবার আমি ছাগল দিতেছি। ভাই তোর লগে আজাইটা পেঁচাল করতে পারবো না, আমার অনেক কাম আছে, ঘাস নিয়ে বাসায় যাইতে হইব ছাগল রে খাওয়াইতে। আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিও, ফ্রি জিনিস, সেটা তো যদি কিপটামি করো তাহলে হবে। আর যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো। সবাইকে ঈদ মোবারক।